আবার অনেক ব্যবসায়ী রয়েছে তারা অ্যাজোস্ট্রোবিন, ডাইফেনোকোনাজল এই জাতীয় ওষুধগুলোর পরামর্শ দিয়ে থাকে। আসলে এই জাতীয় ওষুধের আপনি ভালো কোনো ফল পাবেন না। এর জন্য আপনি ভালো ফল পাবেন হলো মেটিরাম প্লাস পাইরোক্লোস্ট্রোবিন যে ওষুধ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুভেচ্ছা নেবেন বেসিক স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি বেসিক স্কুলের মাধ্যমে আপনাদেরকে নিয়ে এসেছি একটি মরিচ বেল্টে, যেখানে সব থেকে বড় সমস্যা দেখতে পাচ্ছেন মরিচের ফুল ঝরে যাওয়া। দেখতে পাচ্ছেন মরিচের প্রতিটি ফুলের ডাটাগুলো সব হলুদ আকার ধারণ করছে এবং হাত দিয়ে টাচ করা মাত্র পড়ে যায়। এটাই হলো এই মরিচের সব থেকে বড় সমস্যা। এটা শুধু এই মরিচ বেল্টের নয়, এটা আমাদের দেশের মরিচ চাষিদের সব থেকে বড় যে ক্ষতির কারণ সেটা হলো মরিচের ফুল অবস্থায় ফল পড়ে যাওয়া। এটাই হলো বড় সমস্যা। এটা এক এক জায়গায় এক নামে পরিচিত। আঞ্চলিক ভাষায় কোথাও বলে মাটি ঝরা, কোথাও বলে আংটা পড়া। এটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত। এই সমস্যার জন্য আজ আমি কথা বলবো এর সমস্যা এবং সমাধান সম্পর্কে। এটা মূলত তিনটি কারণে হতে পারে। প্রথমত কথা হলো গাছের সার এবং পানির অভাব দেখা দিলে তখন মরিচ গাছগুলো লাল হয়ে যায়, হলুদ আকার ধারণ করে। এই সময় এই সমস্যাটা সব থেকে বেশি লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, যদি মরিচ খেতে অনেক বেশি পরিমাণে মাকড়ের আক্রমণ হয়, মাকড়ের আক্রমণেই গাছের পাতাগুলো কুঁকড়ে আসবে, সেই সাথে পাতাগুলো কেমন ঢেউ খেলানো হয়ে যাবে, পাতায় র্যাক র্যাক দাগ দেখা দিবে। যদি এই সমস্যা হয় তাহলে অবশ্যই মাকড়নাশক স্প্রে করতে হবে। আর তৃতীয়ত সমস্যা হলো কিছু ছত্রাকের আক্রমণ হয়, যে ছত্রাকের আক্রমণে মরিচের ফুল অবস্থায় সেগুলো পড়ে যায়। আমি এই তিনটে পৃথক পৃথক ভাবে বিশ্লেষণ করব। যদি আপনার মরিচে যদি মনে করেন যে না, গাছে আমার সার পানি সবই ঠিক আছে, এমনকি গাছে কোনো ছত্রাকের আক্রমণ নেই, তাহলে তার জন্য আপনার জন্য করণীয় হলো আপনি অবশ্যই মেটিরাম প্লাস পাইরোক্লোস্ট্রোবিন জাতীয় ছত্রাকনাশক পাবেন। যেমন রয়েছে সিম্বাইসিসের, আছে নালু, অটোক্রুপ কেয়ারের রয়েছে কেব্রিও টপ। এই জাতীয় ওষুধগুলো স্প্রে করলে ইনশাল্লাহ ভালো ফল পাবেন। আবার অনেক ব্যবসায়ী রয়েছে তারা অ্যাজোস্ট্রোবিন, ডাইফেনোকোনাজল এই জাতীয় ওষুধগুলোর পরামর্শ দিয়ে থাকে। আসলে এই জাতীয় ওষুধের আপনি ভালো কোনো ফল পাবেন না। এর জন্য আপনি ভালো ফল পাবেন হলো মেটিরাম প্লাস পাইরোক্লোস্ট্রোবিন যে ওষুধগুলোর কথা বললাম। এই কয়েকটা ওষুধের মধ্যে আপনি ব্যবহার করবেন, ভালো সমাধান পাবেন। আবার যদি দেখেন আপনার গাছের পাতা মাকড়ের আক্রমণ বুঝবেন হলো পাতায় সাদা সাদা র্যাক দেখবেন, পাতা বাঁকা হয়ে উপরের দিকে উঠেছে, পাতা ঢেউ খেলানো হয়ে গেছে, তাহলে আর নতুন কোনো ডগা বের হচ্ছে না, ফুল আসতেছে না, তাহলে অবশ্যই বুঝবেন আপনার জমিতে মাকড়ের আক্রমণ রয়েছে। মাকড়ের জন্য আমরা শুধুমাত্র অ্যাবামেকটিন ব্যবহার করি। অ্যাবামেকটিনে ততটা ভালো ফল পাওয়া যায় না, তাহলে অবশ্যই সেখানে অ্যাবামেকটিন প্লাস ইটোক্সাজল এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করবেন, অথবা ইমিডাক্লোপিড সাথে দিবেন, সাথে ক্লোরফেনাপাইর জাতীয় ওষুধগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ সব থেকে ভালো ফল পাবেন। আর তৃতীয়ত যে সমস্যা সেটা হলো যদি আপনার জমিতে সার এবং পানির অভাব হয় তখন কি করবেন, আসুন আমরা সেই সমাধান জেনে নেব। যেহেতু মরিচ একটি শীতকালীন ফল, শীতকালে অবশ্যই মাটি শুষ্ক হয়ে যায়, মাটিতে রসের অভাব বেশি লক্ষ্য করা যায়, তাই শীতকালে অবশ্যই একটু পানি দিতে হয় ঘন ঘন। যদি দেখেন যে আপনার মাটি শুষ্ক হয়ে উঠেছে তাহলে অবশ্যই সেচের ব্যবস্থা করতে হবে। আর সেই সাথে জমিতে তখন সব থেকে বেশি যে অভাবটা লক্ষ্য করা যায় সেটা হলো পটাশিয়াম এবং বোরন সার। এই দুইটির অভাবে কিন্তু মূলত যেটা মরিচের এই ফুল ঝরে যায়। মরিচের ফুল ঝরা বন্ধ করতে আপনাকে অবশ্যই প্রথম কাতারে যে সার দুইটি ব্যবহার করতে হবে সেটা হলো পটাশিয়াম আর সেই সাথে বোরন। এই দুইটি সার অবশ্যই একত্রে ছিটাতে হবে, সাথে আপনি কিছু অবশ্যই নাইট্রোজেন দিতে পারেন। পটাশিয়াম ছিটানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন যেন গাছের পাতায় লেগে না থাকে। গাছের পাতায় লেগে থাকলে তাহলে সেখান থেকে পচন তৈরি করবে, কারণ পটাশিয়াম একটি লবণ জাতীয় সার, অবশ্যই পাতায় লাগলে পাতায় পচন সৃষ্টি করবে। এই জন্য যদি আপনি দানাদার জাতীয় পটাশ ছিটাতে পারেন সব থেকে ভালো। আর যদি দানাদার জাতীয় পটাশিয়াম যদি আপনি না পান তাহলে অবশ্যই এসওপি সার বাজারে কিনতে পাওয়া যায়, এসওপি ব্যবহার করবেন। তা না হয় তাহলে অবশ্যই আপনি স্প্রে যোগ্য পটাশ পাবেন, সেটা সেই সাথে সলুবার বোরন 20% বোরন স্প্রে করবেন, ইনশাল্লাহ এই সমস্যা থেকে সমাধান পাবেন। দর্শক, আজ এ পর্যন্তই। আপনার যদি এই কৃষি বিষয়ে অনুষ্ঠানগুলো ভালো লেগে থাকে, যদি গ্রাম বাংলার কৃষিকে আপনি সাপোর্ট করেন, তাহলে আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় আপনাদের কৃষি সেবা দেওয়ার জন্য চেষ্টা করি, তাই কৃষিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে আপনি সাপোর্ট করবেন। আপনি যদি আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি আপনি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলটিকে ফলো করবেন। ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। আগামীতে কথা হবে আবার অন্য কোনো ফসলের মাঠে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।